হাই বন্ধুরা, আপনারা সবসময় পাস্তা খেয়েছেন দেশি মুরগি নয় ব্রয়লার মুরগির ডিম দিয়ে। তো আজকে আমি কোয়েল পাখির ডিম দিয়ে বানাচ্ছি। তো আমি আগেই টমেটো এগুলো কুচি কুচি করে কেটে দিয়েছি, পেঁয়াজ রসুন কাঁচামরিচ। আমি 4টা ডিম ঠিক এখানে দিয়ে দিচ্ছি কোয়েল পাখির। তো পরপর একে একে আমি 4টা ডিম দিয়ে দেব, দিয়ে এগুলো ভালো করে নেড়ে দেবো। এইভাবে করে আপনারা কোয়েল পাখির ডিম দিয়ে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে, মজাদার পাস্তা। এবার আমি ভালো করে নেড়ে নেব, নেড়ে হালকা আমি কষিয়ে নেব। খুব বেশি কষানো যাবে না, অল্প কষাতে হবে। তেলে নেড়ে নেড়ে একটু পর পর আমি কষিয়ে নেব। তো এখন আমার কষানো হয়ে গেছে মশলাগুলো। এখন আমি সেদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। খুব বেশি নাড়াচাড়া করব না, অল্প নাড়াচাড়া করে আমি পাস্তা নামিয়ে নেব। তো পাস্তা প্রায় হয়ে গেছে। তো এর মধ্যে আমি পরিমাণ মতো গরুর দুধ দিয়ে দিলাম, আপনারা চাইলে পাউডার দুধও দিতে পারেন। এবার একটু হালকা করে আবার নেড়ে দেব। এবার আমি টমেটো সস দিয়ে দেব। তো যে আপনারা যতটুকু আপনাদের মিষ্টি পছন্দ হবে আপনারা সেভাবে করে টমেটো সস দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিয়েছি টমেটো, পরে আমি আবার টমেটো সস আরও দিয়ে দিলাম, কারণ পাস্তা মিষ্টি মিষ্টি খেতে একটু ভালো লাগে। তো আবারও ভালো করে নেড়ে চেড়ে নিব। প্রায় পাস্তা দেখুন হয়ে গেছে। তো এখন আমি পাস্তা নামিয়ে নেব। এভাবে করে পাস্তা রান্না করলে খেতে অসাধারণ মজা। তো আমি নামানোর আগে দিয়ে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, খেতে যেন নুনটা মিষ্টি হয়। তো দেখুন আমি তুলে নিচ্ছি, দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ। তো বাসায় একবার হলে ওইভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। এরকম নতুন নতুন রেসিপি পেতে চাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন।